হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। হাই ভোল্টেজ লোকসভা ভোট চলাকালীন গোটা রাজ্য তোলপাড়, রাজ্যপাল এবং সন্দেশখালী ইস্যু নিয়ে ঠিক তখনই এবার সরাসরি রাজ্যপালকে চেম্বারের ফুটেজ দেখানোর চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এইদিকে আবার হারের আশঙ্কায় ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হারের ভয়ে আগেভাগেই নিজে থেকেই ষড়যন্ত্রের তথ্য খাড়া করছেন তিনি। অপরদিকে আবার মেজাজ হারিয়ে মহিলাদেরকে শুয়োরের বাচ্চা বলে গালাগাল করলেন শুভেন্দু অধিকারী। তার এই বিদ্রূপ ঘটনা নিয়ে প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো গোটা তৃণমূল কংগ্রেস। একই সাথে এইদিকে আবার ভোটের মুখে বিরাট বড়সড় ভাঙন তৃণমূলে। এক ধাক্কায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 200 তৃণমূলের পরিবার। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী দেবের উপকার করেছে, তাই তাকে গাদ্দার বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর বিপরীতে গিয়ে দেবের এই মন্তব্যে এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে গোটা তৃণমূলের অন্দরে। 3 দফা লোকসভা ভোটের নির্বাচন সম্পন্ন হওয়ার পরে বাংলায় এই 10টি আসনে কার দখলে কয়টি আসন যেতে পারে, বিজেপি, তৃণমূল, সিপিএম কে কয়টি সিট পেতে পারে, বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল কমিশন, বিধি ভঙ্গের অভিযোগ। আরও 100 টাকা সস্তা, আরও কম দামে রান্নার গ্যাস, বুকিংয়ে লুকিয়ে আসল পদ্ধতি। ভোট মিটলেই আরও সত্য সামনে আসবে। সন্দেশখালীর ভিডিও কাণ্ডে মুখ খুললেন শাহজাহান। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় তদন্ত করবে এনআইএ, নির্দেশ হাইকোর্টের। রাতে থানা জ্যাম করে দেব, পুলিশকে ফের হুঁশিয়ারি দিলীপের। শান্তির বার্তা দিতে ওড়ালেন পায়রাও। বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বাংলার মানুষই বিজেপিকে দেবেন, মনোনয়ন জমা দিয়ে বললেন অভিষেক। 50 দিন পর অবশেষে জামিন কেজরির। সুপ্রিম দরবারে ঝুলেই রইল হেমন্তের ভাগ্য। ক্ষমতা থাকলে চেম্বারের ফুটেজ দেখান রাজ্যপাল। অভিষেকের মতে নবান্নের উচিত সুপ্রিম কোর্টে যাওয়া। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। এবার বড় কাণ্ড ঘটালেন বিজেপির সেই গঙ্গাধর। ঠাকুর ঘরে কে হারের আশঙ্কায় আগেভাগে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করলেন অভিজিৎ। জমি দখল করে তৃণমূলের এলাহি পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের। মেজাজ হারিয়ে মহিলাদের শুয়োরের বাচ্চা বলে গালাগাল শুভেন্দু অধিকারীর। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এটাকে চিনি টাইট করে দেব, শাহজাহানের মতো অবস্থা করব। কার কথা বললেন শুভেন্দু জানবো। ভোটের মুখে বিরাট ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগ দিল 200 পরিবার। আমি খুবই খুশি, কেজরিওয়াল জামিন পেতেই টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু আমার উপকার করেছে, গদ্দার বলবো না, স্পষ্ট জানিয়ে দিলেন দেব। জাল গোটালে দেখবেন কোনো মাছ আর ওদিকে নেই। 300 তৃণমূল কর্মীকে দলে এনে ফের আক্রমণে অর্জুন সিং। প্রতিটি ধাপেই দুর্নীতি, অযোগ্যদের টাকা ফেরত। এসএসসি বলুক কারা যোগ্য, বড় দাবি আইনজীবী ফিরদাউস শামীমের। এখন যা পরিস্থিতি, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, বলছেন অভিযোগকারিণী। 3 দফায় 10 আসনে ভোট হয়েছে বাংলায়। দেখুন কার দখলে কয়টি আসন। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, মেজাজ হারিয়ে মহিলাদের শুয়োরের বাচ্চা বলে গালাগাল শুভেন্দু অধিকারীর। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। তো ভোট এলেই বিভিন্ন রাজনীতি দলের নেতানেত্রীরা প্রচারে আলোয় থাকতে চায়। আর এটা করতে গিয়েই অনেক সময় অনেকের ভদ্রতার মুখোশ খুলে পড়ে ঝনঝনিয়ে। বিগত দিনে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। সেই রকমই একটি কদর্য উদাহরণ উপস্থাপন করলেন বিজেপির নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার রায়পুর বিধানসভা এলাকায় শুভেন্দু অধিকারীর রোড শোর সময় মহিলারা সন্দেশখালী ইস্যুতে প্রতিবাদ জানাতে থাকে। সেই সময় তিনি মেজাজ হারিয়ে মহিলাদের শুয়োরের বাচ্চা বলে উল্লেখ করেন। আর এরই প্রতিবাদে আজ বাঁকুড়ার ইন্দাস ব্লকের শাসপুর অঞ্চলের নারায়ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হলো। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ক্ষমতা থাকলে চেম্বারের ফুটেজ দেখান রাজ্যপাল। অভিষেকের মতে নবান্নের উচিত সুপ্রিম কোর্টে যাওয়া। তো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণে বিদ্ধ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজভবনের মহিলা কর্মীর শ্লীলতাহানি কাণ্ডে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন বোস। তাকে নাটক বলে কটাক্ষ করেন অভিষেক। রাজ্যপালের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে
শুনে অভিষেক বলেছেন, বাইরের ফুটেজ দেখিয়ে কি হবে, ক্ষমতা থাকলে রাজ্যপাল তার করিডর চেম্বারের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনুন। অভিষেক মনে করেন সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সেনাপতি। রাজ্যপাল সংক্রান্ত প্রশ্নের জবাবে অভিষেক বলেছেন, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, আমি যদি তা খারিজ করতে ভিডিও দেখাই, তাহলে তো সমস্ত ফুটেজ দেখাবো, চেম্বার, সিঁড়ি, করিডর সব জায়গার ভিডিও দেখানোর কথা, কিন্তু রাজ্যপাল শুধু বাইরের ভিডিও প্রকাশ্যে এনেছেন। এ তো পুরো নাটক। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শুভেন্দু আমার উপকার করেছে, গদ্দার বলবো না, স্পষ্ট জানিয়ে দিলেন দেব। তো ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব সরাসরি বলেছেন তিনি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলবেন না, বরং তিনি বলেছেন শুভেন্দুদা 2014 এবং 2019 সালে আমার ভোট করেছেন, আমাকে আর্থিক সাহায্য করেছিলেন, উনি ব্যক্তিগত কারণে দলবদল করেছেন, ওনাকে দেখলে চিনতে পারবো না, এমন করতে পারবো না। দেব বলেছেন তিনি গদ্দার শব্দটি সমর্থন করেন না, তাই নেত্রী কথাটা বললেও তিনি বলতে পারবেন না, এমনকি রাজনীতিতে খেলা হবে শব্দ সম্পর্কেও আপত্তিকর কথা জানিয়েছেন দেব। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি যে সুসম্পর্ক রাখার পক্ষে সেটাও আবার খোলাখুলি বলেছেন দেব। সংবাদ প্রতিদিন ডিজিটাল সংস্করণে দেবের সাক্ষাৎকারটি আপলোড হওয়ার পর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ দলের ঘোষিত লাইনের সম্পূর্ণ উল্টো কথা বলছেন দেব। নিজে সকলের কাছে ভালো থাকার ইমেজ গড়ার যে বাণী দেব ছড়িয়ে থাকেন, সেই সাক্ষাৎকারেও তা উটুট। এইদিকে দেখার মতো বিষয় হলো শুভেন্দু অধিকারী রোজ মুখ্যমন্ত্রী এবং অভিষেককে আক্রমণ চালিয়ে গেলেও দেব শুভেন্দুর প্রশংসা করেই চলেছেন। তৃণমূলের শত্রু মানেই যে তার শত্রু নয়, সেটা আবারও বুঝিয়ে দিয়েছেন তিনি। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ঠাকুর ঘরেকে হারের আশঙ্কায় আগেভাগে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো বাংলায় বহু প্রচলিত একটি প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। ভোট বাজারে এই প্রবচনটি এবার প্রযোজ্য হতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে। যখন সন্দেশখালীর স্টিং অপারেশন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, যখন রাজ্যপাল সিবি আনন্দ বোস শ্লীলতাহানির অভিযোগের অভিযুক্ত, ঠিক তখনই গভীর আশঙ্কায় ভুগছেন তমলুকের বিজেপি প্রার্থী। স্বেচ্ছা অবসরে নেওয়া বিজেপির বিচারপতি টিকিট পেয়ে গেরুয়া জার্সি গায়ে চাপিয়েছেন। এবার হারের আশঙ্কায় আগেভাগে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকাই সাংবাদিক বৈঠক ডেকে বসলেন বিজেপির প্রার্থী। সেখানে তার দাবি শুধু তিনিই নন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই, আমার এবং কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দুর বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর চক্রান্ত চলছে। শীঘ্রই এই ভিডিও বাজারে ছাড়া হবে, যেখানে আমাদের বদনাম করার ষড়যন্ত্র হচ্ছে। তবে এমন ভিডিও বাজারে এলে সেটা যে ফেক তা আমরা আগেভাগেই জানিয়ে রাখছি। কোনো প্রশ্নের উদ্বেগ হলে আমরা তার জবাব দেওয়ার জন্য তৈরি আছি। অভিজিতের এমন বক্তব্য থেকেই পরিষ্কার, ডালমে কুচ কালা হে। তিনি কি এমন কোনো কাজ করেছেন যে সেই সত্য ভিডিও আকারে প্রকাশ পেতে পারে বলে আগে থেকেই সেলফ ডিফেন্স তৈরি রাখছেন? সেই জায়গা থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ঠাকুর ঘরে কে এমনিতেই বিজেপিতে যোগদানের পর তার ভাবমূর্তি তলানিতে, তারপর যদি কোনো কীর্তি ফাঁস হয় তাহলে তো ভোটের আগেই হেরে বসবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জমি দখল করে তৃণমূলের এলাহি পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের। তো ভোটের মুখে ফের মুখ পড়ল রাজ্য সরকারের। বেআইনিভাবে গড়ে ওঠা পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। হাইকোর্ট সূত্রের খবর, নিউ টাউনে সরকারি জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের দলীয় দপ্তর ভেঙে ফেলতে হবে। জানা গিয়েছে ওই স্থানে রাজ্যের শাসক দলের যে 3টি দপ্তর রয়েছে তা ভেঙে ফেলতে হবে। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ পাওয়ার পরই শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধী পক্ষরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 3 দফায় 10 আসনে ভোট হয়েছে বাংলায়। দেখুন কার দখলে কটি আসন। তো ইতিমধ্যেই 3টি দফায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তার মধ্যে বাংলায় 10টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। 42টি আসনের মধ্যে 10টি আসনে ভোট গ্রহণের কী চিত্র সামনে আসছে? প্রথম দফায় উত্তরবঙ্গের 3টি, দ্বিতীয় দফায় 3টি এবং তৃতীয় দফায় 4টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই 10টি কেন্দ্রের মধ্যে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস এই 4টি রাজনৈতিক দলের দখলে কটি করে আসন থাকতে পারে? মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই একেবারে সামনাসামনি, তাই কে কটি আসন পেতে পারেন তা নিয়েই জল্পনা তুঙ্গে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই 10টি আসনের মধ্যে বিজেপি 8টি আসনে জয়লাভ করতে পারে। প্রথমেই বলা যাক কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। প্রথম দফার 3টি আসনেই বিজেপির জয় নিশ্চিত। বালুরঘাট এবং দার্জিলিংয়ে বিজেপির জয় হবে, ব্যবধানে কম বেশি হলেও বিজেপি প্রার্থী জিতবেন। তবে রাজগঞ্জের ক্ষেত্রে অনেকটা নির্ভর করছে বাম প্রার্থী ইমরান ভিক্টরের ওপর, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এখানে বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে এই আসনটি দোলাচলের মধ্যে রয়েছে। তৃতীয় দফায় মালদা উত্তরে জিতছেন খগেন মুর্মু, যিনি বিজেপির প্রার্থী হয়েছেন। মালদা দক্ষিণ কেন্দ্রে শ্রীরূপা চৌধুরী লড়াই আছে। এখানে সরাসরি ঈসা খানের সঙ্গে বিজেপির শ্রীরূপার লড়াই। তবে অনেকেই বলছেন এই কেন্দ্রটি বিজেপির দখলে আসতে পারে। এরপরে রইল মুর্শিদাবাদ আর
জঙ্গিপুর, মুর্শিদাবাদের ক্ষেত্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে তৃণমূলের আবু তাহেরের সমানে টাক্কর হবে। ভোটের দিন যেভাবে মোহাম্মদ সেলিম পুরো লোকসভা কেন্দ্রের প্রায় অধিকাংশ বুথ চরকির মতো ঘুরে বেরিয়েছেন, তাতে এই কেন্দ্রটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। নিশ্চিত কোনো প্রার্থীর ক্ষেত্রে কিছু না বলা গেলেও এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম। আর জঙ্গিপুরের ক্ষেত্রে যদি দেখেন তাহলে অবশ্যই খলিলুর রহমানের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই 10টি কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে আসতে পারে 8টি, সিপিএম পেতে পারে 1টি এবং তৃণমূলের দখলে যেতে পারে 1টি আসন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, রাতে থানা জ্যাম করে দেব, পুলিশকে ফের হুঁশিয়ারি দিলীপের, শান্তির বার্তা দিতে ওড়ালেন পায়রাও। তো বিরামই নেই তার মুখে, পুলিশকে মারধর বিবস্ত করার নিদান দেওয়ার পর এবার রাতে থানা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পরক্ষণেই তার মুখে আবার শান্তির বার্তা, পায়রা উড়িয়ে শাসক দলকে সেই বার্তা দিতে চাইলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার কথাই, একজন পায়রা নিয়ে এসেছিল, উড়ালাম, টিএমসির লোকেদের বুঝিয়ে দিলাম শান্তিতে ভোট করো, যারা বোঝার বুঝে গিয়েছে। বর্ধমান থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে নিশানা করেছিলেন দিলীপ। বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাসের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। পূর্ব বর্ধমানের রায়নগর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেছেন, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে শুধু মুখে বলবো না, থানা জ্যাম করে দেবো গোটা রাত। ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, কিন্তু ওরা যদি রাজনীতি করতে আসে তাহলে ওদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।